ইনি হলেন মুক্তা সেন। আই এম সো সরি, প্রফেসর মুক্তা সেন। ইনি ম্যাথমেটিক্স পড়ান। আর যেহেতু উনি ম্যাথমেটিক্স এর টিচার, তাই এটা তো খুব সহজ ব্যাপার যে ওনার ক্যালকুলেশন আমাদের সবার থেকে একটু বেশি ভালো হবে। আর উনি যখন এটা ক্যালকুলেট করলেন যে ওনার স্যালারির শূন্যগুলো এনার প্রয়োজনের তুলনায় বেশ ভালোই কম পড়ছে, তখন এই শূন্যগুলো বাড়ানোর জন্য ইনি এমন একটা রাস্তা অবলম্বন করলেন যেটা গুরু আর শিষ্যের সম্পর্ককে কলঙ্কিত করে দিল। আজ যখন নিউজে সবাই এনার আচরণের সম্পর্কে শুনতে পায়, তখন নিজেদের বাচ্চাদের টিচারদের কাছে ছাড়তে ভয় পায়। ইওর অনার, মানুষের টিচারের উপর ভরসাই উঠে যাচ্ছে, কিন্তু এনার মুখে আফসোস নামের কোনো বস্তুই নেই। এমন ভাবে দাঁড়িয়ে আছেন যেন ইনি কিছু করেনি। আমি কোর্টকে এনার ব্যাপারে একটু ডিটেইলে বলতে চাই। ইনি নামেই একজন টিচার ছিলেন, কিন্তু কোনো আচরণই এনার টিচারের মতো ছিলই না। হাই, গুড মর্নিং। হাই, গুড মর্নিং। কি ব্যাপার মুক্তা ম্যাডাম, নতুন গাড়ি? আসলে আমার পুরনো গাড়িটা একটু বেশি পুরনো হয়ে গেছিল, তাই ভাবলাম। Wow, very nice car. থ্যাংক ইউ। ওকে, সি ইউ ইন দ্য ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। Bye. বাই বাই। খুব ভালো। আমাদের কাছে দেখো স্কুটার কেনারও পয়সা নেই। হ্যাঁ, আর এই ম্যাডাম নতুন নতুন গাড়ি কিনছে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আরে ভাই, মার খাওয়াবে নাকি? আরে এইদিকে তো আসছে ম্যাম। ব্যাস, সকালে একটু যোগ ব্যায়াম করো, তাহলে লাংসে একটু দম আসবে আর সিটিটা একটু জোরে বাজবে। বোঝা গেল? ম্যাম, আপনি তো যোগব্যায়াম করেন ম্যাম, তো আপনি ডেমো দিয়ে দিন। আরে ছাড়। আজ একটু গরম বেশি লাগছে, কিন্তু মুক্তা ম্যাডামকে দেখে মাথায় কনফিউশন হয়ে যাচ্ছে যে আমাদের ঠান্ডা লাগে নাকি টেম্পারেচার ওনার সঙ্গে ঘোরে। টেম্পারেচার তো নরমালি আছে শক্তি বাবু, কিন্তু ঘটনাটা হলো যে আপনার বয়স রিটায়ারমেন্টের মতো হয়ে গেছে, আর এই এজে ঠান্ডা একটু বেশিই লাগে। তাই আমার অ্যাডভাইস হলো আপনি সোয়েটার পরে থাকুন। একটা ফেভার করবেন? কি? আজ আপনি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনার নাম শক্তি কে রাখলো, কারণ একটু ঠান্ডা সহ্য করার শক্তি তো নেই আপনার মধ্যে। অবজেকশন মাই লর্ড। আমার ক্লায়েন্ট কেমন জামা কাপড় পরতেন, কোন গাড়িতে চড়তেন, সেটা ওনার পার্সোনাল চয়েস, ব্যক্তিগত ইচ্ছা মাই লর্ড। এর সাথে এই কেসের কোনো সম্পর্কই নেই। মিস সানিয়া ম্যাডাম, শায়না ম্যাডাম আমার ক্লায়েন্টের উপর ফলস অ্যালিগেশন আনছেন। যদি এর লজিক আমি মেনেও নিই, আপনি যদি বিশেষ কোনো রকম পোশাক পরেন, তো পথ চলতি যে কেউ আপনার উপর অ্যালিগেশন আনতে পারে। মাই লর্ড, গাড়ি আর পোশাক দিয়ে কোনোভাবেই এটা প্রমাণিত হয় না যে আমার ক্লায়েন্ট সেক্স র্যাকেটের সাথে ইনভলভ ছিলেন। যখন সামনের লোকের কোনো কথা না শুনেই তাকে থামিয়ে দেওয়া হয়, তখন এমনটাই হয়। যদি আপনার হয়ে গিয়ে থাকে তো আমি কিছু বলি? প্লিজ ম্যাডাম। ইওর অনার, যদি এই সব কথা কেসের সঙ্গে কোনো সম্বন্ধ না থাকে, তাহলে এই সব কথা বলে আমি কোর্টের টাইম ওয়েস্ট করব না। আমি কাপড়ের কথা এই জন্য বললাম কারণ মুক্তা ম্যাডামের মন টিচিং এর থেকে বেশি শো অফে ছিল। 3 স্কয়ার ইউনিট। আন্ডারস্টুড স্টুডেন্টস? ইয়েস ম্যাম। পাক্কা? ইয়েস ম্যাম। হয় তোমরা খুব স্মার্ট, নয় তোমরা চাও আমি তাড়াতাড়ি ক্লাস থেকে বেরিয়ে যাই। নো ম্যাম। ও ভেরি গুড, টেস্ট রেজাল্ট এসে গেছে। সবার রেজাল্ট তো খুব ভালো হয়েছে, এক্সেপ্ট ফর দিব্যা, সৃজনী আর মেহেক। প্লিজ কাম হিয়ার। কি হলো বেটা? আসলে ম্যাম, ম্যাথস না খুব টাফ লাগে। দেখো, আমি তোমাদের সব সময় বলেছি কোনো সন্দেহ হলে যখন ইচ্ছে জিজ্ঞাসা করো, আফটার কলেজ, আফটার ক্লাস, এনি টাইম। ইনফ্যাক্ট আমি বিকেলে টিউশনও পড়াই, তো why don't you join me there? ওকে ম্যাম। ওকে ম্যাম। তো see you all there. Thank Thank you you, ম্যাম। ma'am. Okay, Thank you ম্যাম। no problem. বুঝতে পেরেছো? Yes, ma'am. চলো, অনেক হয়ে গেছে, আজকে ক্লাস শেষ, কাল দেখা হবে। ওকে
ওকে ম্যাম Okay, bye. বাই Bye. সি ইউ বাই বাই ম্যাম বাই। আরে দিব্যা, হ্যাঁ শোনো, ইয়েস ম্যাম এভাবে থাকো কি করে তুমি? হ্যাঁ, ম্যাম আহ, এদিকে এসো। আরে এসো বলছি, বসো এখানে, বসো। আরে বসো, 1 মিনিট আমায় করতে দাও, আমি যা করছি। ম্যাম আরে দাঁড়াও তো। আহা, এবার দেখো কত ভালো লাগছে দেখতে। হ্যাঁ, ভালো লাগছে না? ইয়েস ম্যাম সত্যি তোমাদের একটুও ড্রেসিং সেন্স নেই। নিজেকে ভালো করে প্রেজেন্ট করতে শেখো। আরে মেয়ে হওয়া কোনো উইকনেস নয়, ইটস পাওয়ার। তোমাদের ট্রেনিং আমি দেব। একজন টিচার যিনি নিজের স্টুডেন্টকে গ্রুম করার চেষ্টা করছেন, তো হোয়াটস রং ইন দ্যাট? there is nothing wrong. করতেই পারেন, কিন্তু এনার স্টুডেন্টরা এনার কাছে পড়তে যেত, স্টাইল বা ফ্যাশন শিখতে নয়। মাই লর্ড, আমার ক্লায়েন্ট তার স্টুডেন্টদের বেটার ফিউচারের জন্য তাদের প্রিপেয়ার করছিলেন, তৈরি করছিলেন। আর মাই লর্ড, উনি তো শুধু এটাই করছিলেন না, সাথে তো পড়াচ্ছিলেনও। যদি সবকিছু এতই ক্লিন আর ক্লিয়ার ছিল, তাহলে ওনার টিউশন ক্লাসেস ওনার পুরনো রেন্টেড ফ্ল্যাটে কেন করা হতো? এতে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ইনি এই নোংরা কাজ নিজের ঘরের থেকে দূরে কোথাও করতে চাইছিলেন, যাতে এনার এই যে টিচারের ইমেজটা রয়েছে তার কোনো ক্ষতি না হয়। আর এনার লাইফস্টাইলটা তো দেখুন, দুটো গাড়ি আছে এনার কাছে, ওনার ছেলে মেয়ের হাতে লেটেস্ট স্মার্টফোন আছে, আর তার সাথে তো ইনি নতুন বাড়ি কেনার প্ল্যানিংও শুরু করে দিয়েছিলেন। ইনি একজন টিচার, মাই লর্ড, টিচার। এনার স্যালারি কিছু 30,000-এর কাছাকাছি হবে, আর এনার হাজবেন্ডের স্যালারি মাসিক 35,000 টাকা। Am I right? 60 থেকে 65 এই মান্থলি ইনকামে কেউ এরকম লাইফস্টাইল কি করে কাটাতে পারে, ইওর অনার? এমন কি চলতো এনার টিউশন ক্লাসেস গুলোতে যাতে এইরকম এনার শান বাকি টিচারদের থেকে এত ইনি আলাদা? পরিশ্রম করতে চাইতেন মাই লর্ড। ইনি শুধু একটা কাজ নয়, দিনে 3-3টে কাজ করতেন সানিয়া ম্যাডাম, শায়না, শায়না ম্যাডাম। প্রথমে কলেজ যেতেন মাই লর্ড, তারপর টিউশন পড়াতে যেতেন, আর সন্ধ্যাবেলা ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। এটা কোথাও লেখা নেই যে একজন টিচার অন্য কোনো কাজ করতে পারবে। করতেই পারেন, আমি কখন বারণ করলাম? করতেই পারেন, কিন্তু এমন কি কাজ হতে পারে সত্যম বাবু যা রোজই মাঝরাত পর্যন্ত চলে? জেগে থাকুন, জেগে থাকুন, বাই। জেগে থাকুন। বাই। জেগে থাকুন। তোমার আজ আবার এত দেরি হলো? কি করব বলো, আমার কাজটাই এমন। প্রথমে কলেজ, পরে টিউশন, তারপর ট্রাভেল এজেন্সির অফিস। আর দেখো না, আজ টিউশন থেকে জলদি ফ্রি হয়ে গেলাম তো অফিসে দেরি হয়ে গেল। আর দেবাশিসকে তো তুমি জানোই না, কত দেরি করে আসে। কিন্তু তোমার তো রোজ এরকম লেট হয়ে যায়। কি করব, পরিশ্রম তো করতেই হবে না। তোমাদের বড় বাড়ি চাই, গাড়ি চাই, সৌম্যর নিজের রুম চাই, তাহলে কি করবো আমি? আরে আমি বলছিলাম যে তোমার এত রাত হয়ে যায় ফিরতে ফিরতে। আচ্ছা শোনো, তুমি যে কাল 10,000 টাকা চেয়েছিলে না, এই নাও। থ্যাংক ইউ। আচ্ছা আমি চেঞ্জ করে আসছি। যাও। মিস্টার দেবাশিস, কত বছর ধরে চেনেন মুক্তা সেনকে? 4 বছর ধরে। বিজনেসের জন্য দেখা হয়েছিল নাকি আগে থেকেই চিনতেন? না, এক বন্ধু ইন্ট্রোডিউস করেছিলেন। ইনি পার্ট টাইম বিজনেস খুলতে চাইছিলেন, আর আমিও চাইছিলাম ট্রাভেল এজেন্সি খুলতে। আমি যখন দেখলাম উনি হাইলি কোয়ালিফাইড, তো ভেবে দেখলাম যে ওনার সাথেই খোলা যায়। আপনার নিজের ট্রাভেল এজেন্সি? হ্যাঁ। কি কি কাজ করেন আপনি ওখানে? ওই যে ট্রাভেল এজেন্সিতে হয়। ডিটেইলে বলুন কোর্টকে আপনি। দেখুন, নর্মাল আমরা হলিডে প্যাকেজ দিয়ে থাকি। কি ধরনের হলিডে প্যাকেজ? যেমন আর কি, আমি বুঝতে পারছি না ম্যাডাম কি জানতে চাইছেন। আমার তো শুধু ওনার সাথে ট্রাভেল বিজনেসে পার্টনারশিপ আছে, বাকি উনি কি করেন কি না করেন সেই ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই। না আমি ওনার সাথে কানেক্টেড, না আমার সেই ব্যাপারে কোনো নলেজ আছে। আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার শাস্তি কি আপনি জানেন মিস্টার দেবাশিস? কি এমন পার্ট টাইম বিজনেস ছিল
যার জন্য মুক্তা সেনকে রোজই মাঝরাত পর্যন্ত কাজ করতে হতো? এমন তো কিছু ছিল না, আমাদের বিজনেসে লেট হবার কারণই নেই। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, ট্রাভেল এজেন্সির কাজে ইনি লেট হতেন না। যদি ইনি ট্রাভেল এজেন্সির ক্লায়েন্ট হ্যান্ডেল করতেন না, তাহলে মাঝরাত পর্যন্ত কোন ক্লায়েন্টদের হ্যান্ডেল করতেন? অবজেকশন ইওর অনার। ম্যাডাম আমার ক্লায়েন্টের উপর ফলস অ্যালিগেশন আনছেন। অ্যালিগেশন ফলস নয়, আমাকে সত্যম সাহেব বলতে দিলে তবে তো আমি গোড়া পর্যন্ত পৌঁছবো। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ মাই লর্ড। মোদ্দা কথা হলো ইওর অনার, যখন নিজের স্যালারি দিয়ে নিজের সমস্ত শখ পূরণ করতে পারছিলেন না, তখন ইনি নিজের ব্যবহার শুরু করেন। আর যখন এনার বয়স বাড়তে লাগলো, মার্কেটে এনার ডিমান্ড কমতে শুরু করলো, তখন ইনি নিজের স্টুডেন্টদের ব্যবহার করতে শুরু করলেন। ছোট 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 নির্দোষ বাচ্চা মেয়েদের ব্যাস নিজের পয়সার খিদে মেটানোর জন্য অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। ওদের গ্রুপ করেছে, ওদেরকে শিখিয়েছে, ওদেরকে ট্রেনিং দিয়েছে, আর তারপর ওদের ব্যবসা করতে বসিয়ে দিয়েছে। মনকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প শোনালেন আপনি, কিন্তু মাই লর্ড এই কাহিনী শুধু ওনার মাথার মধ্যেই ঘুরপাক খাচ্ছে, যার দ্বারা ইনি কোর্টে পৌঁছানোর চেষ্টা করছেন। এটা গল্প নয়, ফ্যাক্ট মাই লর্ড। ফ্যাক্টের সাপোর্টের প্রয়োজন হয়, এভিডেন্সের। আপনি শুধু গল্পই শোনাচ্ছেন। ম্যাডাম, যদি আপনার গল্প লেখারই এত ইচ্ছা থাকে, টেলিভিশন সিরিয়ালস, নভেলস লিখতে পারেন। উকিলের ব্যবসার থেকে ভালো পয়সা আছে এতে। রিটায়ারমেন্টের পরে এই ব্যাপারে অবশ্যই ভাববো মিস্টার সত্যম। ইওর অনার, আমার কাছে এভিডেন্স আছে যা আমার সো কল্ড স্টোরিকে সাপোর্টও করে। এখানে কিছু ফটো আছে মাই লর্ড, যেগুলো পুলিশ মুক্তা সেনের টিউশন ক্লাস থেকে পেয়েছে। আর এর থেকে বড় প্রমাণ কি হতে পারে? স্টুডেন্টদের এই ধরনের ছবিগুলো এনার ক্লাসে কি করছিল, এই কথার আন্দাজ আমরা সকলেই করতে পারি। আমি টাপুর রয়কে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইছি, কারণ এই ছবিগুলো টাপুর রয়ের। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। আরে ও, যতক্ষণ না আপনাকে কিছু বলতে বলা হচ্ছে আপনি কিচ্ছু বলবেন না। আপনিও সুযোগ পাবেন, তখন আপনি সেটাই বলবেন যেটা আমি শিখিয়েছি। আর ততক্ষণ বোকা বোকার বিভ্রান্ত একজন মহিলার মতো দাঁড়িয়ে থাকুন, যেমনটা আমি আপনাকে বুঝিয়েছিলাম। ঠিক আছে? টাপুর, আপনি কোর্টকে নির্ভয়ে সবকিছু খুলে বলুন। আপনি কি মুক্তা সেনের টিউশন ক্লাসে যেতেন? হ্যাঁ। কোর্টে এনার ব্যাপারে যা যা বলা হয়েছে বা এই ফটোগ্রাফে যা যা দেখা যাচ্ছে, সেগুলো কি সত্যি? টাপুর, আপনার কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা সবাই এখানে আছি, আপনি খোলাখুলি কথা বলতে পারেন। ইনি কি টিউশন ক্লাসেসের আড়ালে সেক্স র্যাকেট চালাতেন? ইনি কি তোমার টিউশন ক্লাসেসের আড়ালে ধোঁকা দিয়ে তোমার আগে হ্যাঁ, যা যা আপনি বলছেন সবটাই সত্যি। গুড আফটারনুন ম্যাম। ম্যাম, আমি আপনার টিউশন ক্লাস জয়েন করতে চাই। ইয়েস, কাম ইন। ওকে ম্যাম। ওয়াও, লুক এট ইউ, ইউ আর লুকিং গর্জিয়াস। হ্যাঁ, তুমি কিভাবে এসেছিলে আর আমি তোমাকে কি বানিয়ে দিলাম? আরন্ট ইউ হ্যাপি? কাম, হ্যাভ আ সিট। দেখো, একজন মেয়ের জন্য সুন্দর দেখতে লাগা খুবই প্রয়োজন। এই নাও, তুমি আন্দাজও করতে পারছো না যে আমি তোমায় কি থেকে কি বানাতে পারি। আরে আরে সামলে। দেখো, কে দিয়ে নিজের চেহারা খারাপ করো না। তোমার কাছে মাত্র দুটো অপশন আছে, হয় আমার কথা মেনে নাও আর সেটাই করো যেটা আমি বলছি, নয়তো এই ফটোগ্রাফগুলো আমি ইন্টারনেটে দিয়ে দেবো। আমার 10,000 টাকা। ওকে, হ্যাভ এ নাইস টাইম। এইসব এইভাবেই চলতে থাকতো মাই লর্ড, যদি সেদিন অরিন্দম ব্যানার্জির কাছে অজানা একটা মেয়ের ফোন না আসতো। অরিন্দম ব্যানার্জি, যিনি একজন সৎ রিপোর্টার, ইনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মুক্তা সেনের সেক্স র্যাকেটের পর্দা ফাঁস করেছেন। আমি অরিন্দম ব্যানার্জিকে এখানে আনার অনুমতি চাইব। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। টাপুর, আপনি যেতে পারেন। মিস্টার অরিন্দম,
আপনি কোর্টকে বলুন যে কি হয়েছিল। আগে মাই লর্ড, একদিন আমার কাছে একটা অচেনা মেয়ের ফোন আসে। ইয়েস, আর ওই মেয়েটা আমাকে মুক্তা ম্যাডামের ব্যাপারে বলেন যে কিভাবে ক্লাসের আড়ালে মুক্তা ম্যাডাম একটা সেক্স র্যাকেট চালাচ্ছেন। ওই মেয়েটা আমাকে এটাও বললেন যে কিভাবে মুক্তা ম্যাডাম ওকে ট্রেন করে নিজের ক্লায়েন্টের কাছে পাঠাতেন। এইসব কথা শুনে আমি ডিসাইড করলাম যে মুক্তা ম্যাডামের সঙ্গে আমি ক্লায়েন্ট হয়েই দেখা করব। মেয়ে চাই, ইয়াং কলেজ গার্ল। পেয়ে যাবেন। কত টাকা? 5000। নো প্রবলেম। কিন্তু এটা মনে রাখবেন, মেয়েটা একদম ইয়াং আর বিউটিফুল হওয়া দরকার। কলেজ গার্ল, ক্লিয়ার না? আপনি চিন্তা করবেন না, মেয়ের গ্যারান্টি আমার। অরিন্দম। মুক্তা ম্যাডাম। Hello, how are you? গুড গুড, হাউ আর ইউ? গুড গুড। বসো। এই টাপুর। টাপুর, বিউটিফুল। প্লিজ প্লিজ। $5000 পুরো অ্যাডভান্স টাপুরের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা দেখুন মুক্তা ম্যাডাম, এই ডিল আমরা প্রথমবার করছি তো তো সব ঠিকঠাক হয়ে যাবে তো? টাপুর পারবে তো? এটা আপনার জন্য প্রথমবার হবে, আমার জন্য নয়। এটা আমাদের রোজকার কাজ। দেখুন, মেয়ের গ্যারান্টি আমি দিচ্ছি, সেখানে আপনার কোনো কমপ্লেন হবে না। শি উইল ডু আ গুড জব স্যার। পারফেক্ট। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখবেন, আগে রাত 1টা বাজার আগে ওর বাড়ি ফিরে আসা দরকার। আমাকে এদের পেরেন্টসদেরও জবাব দিতে না হবে। না না না, একদম একদম, ইউ আর রাইট। বুঝেছেন তো? একদম একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ মিস্টার অরিন্দম। মাই লর্ড, এনাকে আর জিজ্ঞেস করার কিছু নেই। সত্যম সাহেব, আপনি যদি কিছু জিজ্ঞেস করতে চান তো করতে নো পারেন। থ্যাংক ইউ। হয়তো কোনো প্রশ্নই বাঁচেনি আপনার কাছে। আমার কাছে জিজ্ঞেস করার জন্য এই জন্য কিছু নেই, কারণ ম্যাডাম এই ভিডিও ক্লিপের কোনো ভ্যালিউ নেই। মাই লর্ড, এই ক্লিপটাকে হাজারটা লোক বাইরে নিউজ চ্যানেলে দেখে নিয়েছেন। এই ভিডিও ক্লিপটির অথেন্টিসিটি যতক্ষণ না প্রমাণ হয়ে যাচ্ছে কোর্টের ভেতর এই ভিডিও ক্লিপটির কোনো মূল্য নেই। বরঞ্চ আমি কোর্টের কাছে এটা আবেদন করবো মাই লর্ড, যে নিউজ চ্যানেলে বলে এই ভিডিও ক্লিপটির সম্প্রচার এখনই বন্ধ করা হোক, কারণ আমার ক্লায়েন্টের উপর এর প্রভাব পড়ছে। শি ইজ সাফারিং মাই লর্ড, শি ইজ ইন আ স্টেট অফ ট্রমা মাই লর্ড। ট্রমা? দিস উম্যান ইজ ইন আ স্টেট অফ ট্রমা। ইয়েস। ট্রমাতে তো সেই সব মেয়েগুলো রয়েছে যাদের জীবন ইনি নষ্ট করে দিয়েছেন। আর যদি ইনি ট্রমার মধ্যে রয়েছেন, তাহলে নিজের মুখে বলুন কি ধরনের টর্চার ইনি ফিল করছেন। কারণ যেমনটা ইনি বলছেন, আপনি যা ফিল করছেন তেমন কোনো ব্যবহার তো আপনি সেদিন করেননি। তো এবার বলুন কোর্টকে, সেদিন কি ধরনের ট্রমা আপনি ফিল করছিলেন। এমনিতে যখন লেকচার 12টার সময় থাকে না, তখন বেশ কমফোর্টেবল লাগে। না হলে আবার সেই সকাল 7টায় বেরো। আরে ভালোই তো, তুমি একটু বিশ্রাম করে নাও, আমি বেরোচ্ছি, লেট হয়ে গেছে। হ্যাঁ 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 ঠিক আছে। আরে বাবু, তোর টিফিন এটা শেষ করে আনবি, ওকে? না হলে রাতে ডিনারে এটাই পাবি, বুঝেছিস? মা, তুমি তো জানতেই পারো না যে আমি ডিনারে কি খাই আর লাঞ্চে কি। আর এমনিতেও তুমি তো রোজ রাতে দেরি করেই আসো না। বেশি কথা বলতে হবে না, চলো রাতে দেখা হচ্ছে। বাই 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 বাই। বাই বাবু, সামলে চালাবে কিন্তু। না না মা, আমি তো সবাইকে ধাক্কা মারতে মারতে চালাবো। আমি তো সাবধানে চালাই না মা। বাই বাই। একটা নোংরা চেহারার পর্দা ফাঁস। একজন টিচার টিউশনের আড়ালে চালাচ্ছিল সেক্স র্যাকেট। এই নিন, এটা হলো টাপুরের পুরো অ্যাডভান্স। থ্যাংক ইউ। দেখুন, আমার আপনার সঙ্গে এই প্রথম ডিলিং। টাপুর পারবে তো? আরে এটা আপনি কি বলছেন? এটা আমাদের রোজকার কাজ, আপনার জন্য প্রথমবার হবে। দেখুন, মেয়েদের গ্যারান্টি আমার, সে ব্যাপারে আপনি কোনো কমপ্লেন পাবেন না। আমি নিজের ইচ্ছে এসব করি না। একদিন নেশাগ্রস্ত অবস্থায় মুক্তা সেন আমার নগ্ন ছবি তুলে নেয় আর আমাকে ব্ল্যাকমেল করতে লাগলো যে আমি যাতে প্রস্টিটিউশন করি। আমি তো The number you were trying to reach, kindly switch off. The number you were trying to reach is presently unavailable. ওই নিউজটা দেখে
আমি শকড হয়ে যাই, কিন্তু তবুও আমি কলেজে গেলাম, কেননা আমার স্টুডেন্টরা আমার আশার ওয়েট করছিল। শক্তিবাবু, মিষ্টি আপনি খাবেন? না 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 না, ধন্যবাদ। কি শেমলেস লেডি রে বাবা, এত কিছু হয়ে যাবার পরেও কলেজ এসেছে আর এমন ভাবে কথা বলছে যেন কিছুই হয়নি। চলুন চলুন, এখান থেকে চলুন। তোমার সাথে আমার কিছু কথা আছে। ম্যাম আমি লাঞ্চ করছি, আমি একটু পরে আপনার ক্যাবিনে তোমার আসছি। লজ্জা করে না? গোটা কলেজে শুধু তোমাকে নিয়ে আলোচনা চলছে আর তুমি এখানে বসে লাঞ্চ করছো। কিরকম নির্লজ্জ মেয়ে তুমি! ম্যাম আপনি তো আমায় জানেন না। আমি জানি না, তোমাকে কলেজ সাসপেন্ড করেছে। এইভাবে কিভাবে সাসপেন্ড করলেন? তুমি যাও। কলেজ প্রশাসন, কলেজ প্রশাসন, কলেজ প্রশাসন, কলেজ প্রশাসন, কলেজ প্রশাসন। আরে আরে, আরে কলেজের নাম করে ধান্দা করছে এরা সব। দেখুন দেখুন, আপনারা একটু শান্তি রাখুন, একটু ধৈর্য রাখুন। শান্ত হয়ে যাব। আমাদের বাচ্চাদের ভবিষ্যতের প্রশ্ন আর আমরা শান্ত হয়ে যাব? হ্যাঁ, তোমাদের নাকের ডগায় এসব ঘটে চলেছে আর তোমাদের কোনো খবর নেই। এই কলেজের লোকেরা ভাবে নাকি নিজেদের? আমাকে সাসপেন্ড করে দিল। দেখবে কোর্টে আমি এদের বিরুদ্ধে কেস করব, আর এদের কলেজ যদি বন্ধ না করে দিয়েছি না, তবে আমার নাম মুক্তা নয়। আরে ওই দেখো, এই দেখো, ওই দেখো, ওই দেখো, যাচ্ছে। পালাচ্ছে। বাড়ি আসছি। চলো। আরে কি করছে এটা কি? আরে কি করছে এটা কি? আরে ছাড়ো না আমাকে। কি করছে? আরে আমাদের মেয়েদের বেচতে গেছিলি? আরে তাহলে নিজের মেয়েকে কাজে লাগাস না কেন? দাঁড়ান, আরে দাঁড়ান, আমার কথাটা তো শুনুন। পড়াবার নাম করে আমাদের মেয়েদের নিয়ে এইসব করো। সরে যান আপনারা, সরে যান এখান থেকে, সরে যান, সরে যান, ছাড়ুন ওকে, যান যান এখান থেকে, যান যান, চলে যান, যান যান যান, কথা বলাবেন না, যান, চলে যান, চলে যান। আপনারা দেখছেন কি? চলে যান। কি হচ্ছে? আপনারা কি দেখছেন? যান যান, ওদিকে যান। কি হলো? বসো বসো, আমি জল নিয়ে আসছি। সোম্মা, বাবু যাও মায়ের জন্য জল নিয়ে এসো, যাও। আর গিজারটা অন করে দিও। একে বলো নিজেই কে নিয়ে নিতে। এই আবার কি কথা? সোম্মা যাও, নিজের মায়ের জন্য জল নিয়ে এসো। তুমি এরকম ভাবতেই বা পারো কি করে মা? সোম্মা, আমাদের চাই না নতুন গাড়ি, এত বড় বাড়ি। অ্যাটলিস্ট এই নোংরা টাকায় আমাদের তো কিচ্ছু চাই না। আমারও 16 বছর বয়স, যদি আমাকে কেউ বিক্রি করে দেয় তোমার কেমন লাগবে মা? সোম্মা একটাও শব্দ আর বলবে না। ক্ষমা চাও তুমি মায়ের কাছে, এই মুহূর্তে ক্ষমা চাও নিজের মায়ের কাছে। তুমিও তো সবকিছু জানতে না বাবা। ভেতরে যাও, না হলে এক চড় মারবো। বাহ, কি দুঃখ ভরা গল্প আপনি আমাদের শোনালেন মুক্তা দেবী। কিন্তু হ্যাঁ, ক্যামেরা মিথ্যে কথা বলে না মিস্টার সত্যম। আর আপনার ক্লায়েন্টের সত্যতা ক্যামেরা দেখে নিয়েছে। কিন্তু এই ভিডিও ক্লিপের অথেন্টিসিটি এখনো কেউ দেখেনি ম্যাডাম। মাই লর্ড, ম্যাডাম কোর্টের সময় অযথাই নষ্ট করছেন। এমন একটা ভিডিও ক্লিপ যার অথেন্টিসিটি এখনো প্রমাণই হয়নি, তার উপর ভিত্তি করে এই ম্যাডাম একজন টিচারকে টর্চার করছেন। আমি কোর্টকে রিকোয়েস্ট করবো মিলর্ড, যে আমার ক্লায়েন্টকে জামিন দিয়ে দাও। ইওর অনার, এই মহিলা যদি জামিন পেয়ে যান, তাহলে সেই সব বাচ্চাদের সাথে অন্যায় হবে যাদের জীবন ইনি খারাপ করে দিয়েছেন। এর বাজে কাজের জোরে নাকি জামিন নয়, কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত। সেটা ইওর অনার, আপনি ডিসাইড করতে পারেন না ম্যাডাম। মাই লর্ড, এই সম্পূর্ণ কেস যেটা চলছে ফলস একটা ভিডিও ক্লিপের উপর দাঁড়িয়ে আছে। আমার ক্লায়েন্টকে সেই ক্লিপের উপর ভিত্তি করেই গ্রেফতার করা হয়েছে। এটা এনার সাথে অন্যায় হচ্ছে মাই লর্ড। মাই লর্ড, প্রথমে এনাকে জামিন দেওয়া হোক আর পুলিশকে বলা হোক যেন তারা এই কেসটাকে রিইনভেস্টিগেট করে। ইওর অনার, ইনি যদি বাইরে থাকেন তো এনার পক্ষে প্রমাণ লোপাটের সম্ভাবনা আছে। উইটনেসেস দিয়ে ইনফ্লুয়েন্সও করতে পারেন। মিলর্ড, আমি কোর্টকে রিকোয়েস্ট করব যেন এটাকে মিডিয়া ট্রায়াল মনে করে আমার ক্লায়েন্টকে জামিন দিয়ে দেওয়া হোক। ওনাকে এখন জামিন দেওয়া যাবে না মিস্টার সত্যম। পরবর্তী শুনানি হবে 20 তারিখ। এটা মুক্তার জন্য। স্যার, আমার 10-15 দিনের ছুটি চাই। কোর্ট কেস চলছে,
আর তাতে আমায় একটু সময় দিতে হবে। এখন যা কিছু হচ্ছে সবকিছু তোমাকেই তো সামলাতে হবে। সবাই জানে যে তোমার স্ত্রী যেটা করেছেন। প্লিজ স্যার, আপনি আমার ওয়াইফের ব্যাপারে কোনো খারাপ কথা বলবেন না। টাপুর একবার আমায় বলে তো দেখতিস। মা, আমি যা কিছু করেছি কিছু ভেবেই তো করেছি, একটা ভালো কারণের জন্যই তো করেছি। আরে তোকে বিয়ে কে করবে ভেবেছিস কিছু? আরে মা, যখন বিয়ে হবার হয়ে যাবে, আই মিন তুমি এটা তো ভাবো, আমার এই একটা কাজের জন্য কত মেয়ের জীবন নষ্ট হবার হাত থেকে বেঁচে গেল। আমাকে শুধু ওই মুক্তা সেনকে এক্সপোজ করে জেলে পাঠাতে হতো, আর আমি সেটা করে দিয়েছি মা। অরিন্দম নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই বিপজ্জনক স্ট্রিং অপারেশনকে এক্সিকিউট করেছে। চিয়ার আপ ফর হিম গাইস। Yes, thank you everybody. Thank you. হোল্ড অন গাইস, হোল্ড অন। ওয়ান মোর গুড নিউজ টু শেয়ার। আমাদের চ্যানেল লঞ্চ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত হাইয়েস্ট টিআরপি আর জিআরপি আমরাই পেয়েছি। চিয়ার আপ গাইস, চিয়ার আপ। দেখুন, ব্যাপারটা খুব কঠিন, মিডিয়া খুব গরম হয়ে আছে, এই কেসটা কিচ্ছু হতে পারে না। যেমন করে হোক মুক্তাকে জেল থেকে বার করে আনুন, ব্যাস একবার মুক্তা জেল থেকে বেরিয়ে আসুক। টাকা পয়সা নিয়ে ভাববেন না। একটা প্ল্যান আছে আমার কাছে। স্যার, টাপুর। এনাকে কে না চেনে? শি ইজ দ্য লিডিং স্টার অফ দ্য স্ট্রিং অপারেশন। আমি টাপুরকে অপারেশনের আগে প্রমিস করেছিলাম যে এই স্টিং অপারেশনের পর আমি ওকে এই চ্যানেলে একটা জব পাইয়ে দেবো স্যার। অরিন্দম, তুমি তো জানোই যে আমাদের কোম্পানির ফিনান্সিয়াল পজিশন খুবই খারাপ। আর তুমি তো এখন 17 বছরের না। আগে নিজের কলেজ শেষ করো, এডুকেটেড হও, আর তারপর কাম ব্যাক টু মি, আই উইল হেল্প হার। কাম অন। না স্যার, এক মিনিট, আমি কথা বলছি। স্যার, হ্যালো। কিছু তো। ও হ্যাঁ স্যার, আমি 10 মিনিটে পৌঁছেছি। আই উইল বি দেয়ার স্যার। যদি একবার গিয়ে কোর্টে সাক্ষী দিয়ে দেন তো। দেখো বিপিন, আমি মিথ্যে সাক্ষী তো একদম দেবো না। তাছাড়া মুক্তার পয়সার মজা তো তুমি ওঠাতে, ওর নতুন গাড়ি তো তুমি চালাতে। দেখো বিপিন, এই প্রবলেম তোমার, আমি কিছু করতে পারবো না। ইওর অনার, এই আনকাট ডিভিডি এই স্টিং অপারেশনের, আর এটা হলো তার অথেন্টিকেশন সার্টিফিকেট। এর মধ্যে কোনো রকম হস্তক্ষেপ করা হয়নি। টাপুর রয়ের ফটোগ্রাফস আমি অলরেডি কোর্টে জমা করে দিয়েছি। এর থেকে একেবারে পরিষ্কার যে মুক্তা সেন টিউশন ক্লাসের বাহানায় টাপুরকে ডেকে পাঠায় আর তাকে নিজের সেক্স র্যাকেটের জন্য ব্যবহার করে। ইওর অনার, আপনার কাছে আমার নিবেদন এই যে এই মহিলাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয়। আপনি শাস্তি শোনানোর আগে আমিও কোর্টের সামনে কিছু ফ্যাক্ট আর এভিডেন্স পেশ করতে চাই। আমার ক্লায়েন্টের টিউশনে টাপুর রয় ছাড়া আরো স্টুডেন্টস ছিল ইওর অনার, কিন্তু পুলিশের হাতে শুধু টাপুর রয়ের ফটোগ্রাফি কেন এলো? ইওর অনার, আমি টাপুর রয়কে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দিলাম। তো মিস টাপুর রায়, তুমি মিসেস সেনের স্টুডেন্ট ছিলে? আগে হ্যাঁ। কিন্তু যেই কলেজে মিসেস সেন পড়াতেন ওই কলেজের রেকর্ডে তো তোমার নামই নেই। মাই লর্ড, এই হলো প্রমাণ সেই কথা। আগে আমি ওনার কলেজে যেতাম না, ওনার বাড়িতে যেতাম প্রাইভেট টিউশনের জন্য। তো তুমি কোন কলেজে পড়তে? সেই কলেজের নামটা কি বলতে পারো? আমি প্রাইভেট এক্সাম দিচ্ছি করেসপন্ডেন্সে। ওকে, কোন সাবজেক্টে? বিএসসি ফাইনাল ইয়ার। মাই লর্ড, কলকাতা ইউনিভার্সিটির রেকর্ড অনুযায়ী মিস টাপুর রায় বিএ পাশ করেছেন, তাও আবার 4 বছর আগে।
এখন তুমি বিএসসি পড়ছো, তাহলে সেই টাপুর রয় অন্য কেউ ছিল যে 4 বছর আগে বিএ পাশ করেছিল? চলো মেনে নিলাম দুজনের নাম এক হতেই পারে, কিন্তু নাম, ডেট অফ বার্থ, রেসিডেন্সিয়াল প্রুফ সব এক মিলড। এরকম ব্যাপার তো নয় যে একটা ডিগ্রিতে আপনার মন ভরছে না। মাই লর্ড, আমি আপনাকে আগেও বলেছিলাম যে ম্যাডাম আমার ক্লায়েন্টের ওপর বিনা কোনো এভিডেন্সে অ্যালিগেশন আনছেন, একটা ফলস কেস বানাচ্ছেন, আর পুলিশও বিনা কোনো প্রপার ইনভেস্টিগেশন করে আমার ক্লায়েন্টকে গ্রেফতার করেছে মাই লর্ড। যে সিডিজ আর ভিডিও ক্লিপস পাওয়া গেছিল মাই লর্ড, সেগুলো প্রপারলি ইনভেস্টিগেট করা হয়নি মাই লর্ড, কিন্তু আমার ক্লায়েন্টের হাজবেন্ড সম্পূর্ণ তদন্ত করেছেন মাই লর্ড। এবং এবার কোর্টের সামনে যে সত্যিটা আসতে চলেছে সেটা সবাইকে চমকে দেবে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের রেকর্ড অনুযায়ী এই মেয়েটির বয়স 17 বছর নয় বরং 22 বছর, যার রেকর্ড আমি আপনার সামনে দিয়ে দিয়েছি মাই লর্ড। আমি কি ভুল বলছি মিস? আমি কি ভুল বলছি মিস রায়? হ্যাঁ হ্যাঁ, আপনি সত্যি বলছেন। মানছি যে আমি এসব করেছি, মানছি আমি, কিন্তু এসব আমি একটা কজের জন্য করেছি। এই মহিলা টিউশনের নাম করে সেক্স র‍্যাকেট চালায়, নিজের স্টুডেন্টদের এক্সপ্লয়েট করে, ওদের ধান্দায় লাগায়। আর জজ সাহেব, কোনো মেয়ের মধ্যে এত সাহস ছিল না যে এর বিপক্ষে কথা বলে। এই জন্য আমি এসব করেছি, আর আমার মনে হয় না আমি কোনো ভুল কিছু করেছি। তুমি যা করেছো ঠিক করেছো, মন থেকে করেছো, কিন্তু একটা কথা আমায় বলো যে তুমি এটা কোথা থেকে জানলে যে আমার ক্লায়েন্ট সেক্স র‍্যাকেট চালান? এইসব আমায় অরিন্দম স্যার বলেছিলেন। আমি জানিও না যে কবে থেকে ওই ব্যবসা চালাচ্ছে। ইনোসেন্ট কলেজের মেয়েদেরকে ও টিউশনের নাম করে ডাকে, আর ওদেরকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে সেক্স র‍্যাকেটে ঢোকায়, আর ব্ল্যাকমেলিং এর কারণে আজ পর্যন্ত কোনো মেয়ে ওর বিরুদ্ধে কিচ্ছু বলতে পারেনি, কিচ্ছু না। আমাদের ওকে এক্সপোজ করতেই হবে টাপু, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কিন্তু স্যার, কোনো গড়বড় হয়ে যাবে না তো? তুমি কি জার্নালিস্ট হতে চাও? হ্যাঁ। এটাই একমাত্র চান্স তোমার নিজেকে প্রুভ করার, প্রমাণ করার। আর ইউ রেডি? টাপুর, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তুমি যা কিছু করেছো একটা ভালো কজের জন্য করেছো। আমি মানছি ইওর অনার যে অরিন্দম ব্যানার্জি জেনে বুঝে টাপুর রয়কে মুক্তা সেনের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু তাতে এই সত্যতা তো বলতে যাবে না যে এই মহিলা সেক্স র‍্যাকেট চালাতেন। টাপুর রয় যা কিছু করেছে তাই এই মহিলার মুখোশ টেনে খুলে নেওয়ার জন্য। মুখোশ খুলেছে মিলর্ড, কিন্তু আমার ক্লায়েন্টের নয়, আসলে অন্য কোনো বিষয়ের। গল্প শুধু টাপুর রায়তেই এসেই শেষ হয়ে যায় না মিলর্ড। এই কেস আরো অনেক জটিল। কি এমন হয়েছিল যে মিস্টার অরিন্দম আমার ক্লায়েন্টকেই ব্যবহার করলেন? আর কে ছিল সে যে আমার ক্লায়েন্টের বিরুদ্ধে মিস্টার অরিন্দমকে লিড দিল? আর যদি আমি 4 লাখ টাকা বার করে থাকি তাতে প্রবলেম কোথায়? তোমার তো আমাকে বলা উচিত ছিল। বলা উচিত ছিল। তুমি আমাকে বলো যখন তুমি অফিসে আসো না। তুমি সপ্তাহে একদিনই কাজ করো, আর আমি সারা সপ্তাহ কাজে থাকি। আমি তখন তো তোমায় কিছু বলি না। তোমার সাহস কি করে হয় এভাবে আমার সাথে কথা বলার? তুমি এত ছোট একটা কথার এত বড় ইস্যু বানিও না প্লিজ। দেখো, আমি ফোন রাখছি, আমার টিউশনের টাইম হয়ে গেছে। আর আজকের পরে এসব বেকার কথার জন্য আমাকে ফোন করবে না। তুমি আমার সঙ্গে ভালো করলে না মুক্তা, আমি তোমাকে ছাড়ব না। কেমন আছেন দেবাশিস বাবু? ভালো আছেন? অরিন্দম, বুঝে গেছি দাদা। এটা হলো ফোন রেকর্ডস দেবাশিস আর অরিন্দমের মধ্যেকার। অরিন্দম আর দেবাশিসের মধ্যে প্রথম থেকেই বন্ধুত্ব ছিল মিলন, দুজনের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। কিন্তু এই কথোপকথনের আগে, পরে ও ওই সময় প্রায় 200 বার দুজনে একে অপরের সঙ্গে কথা বলেছেন। এই ফোন রেকর্ডস এই বক্তব্যকে প্রমাণ করে মাই লর্ড। মাই লর্ড, এই পুরো কেসে আমার ক্লায়েন্ট ক্রিমিনাল নন, বরঞ্চ একজন ভিকটিম, যাকে একটা চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আরে দেবাশিস, কেমন আছো? আসুন। সরি, ওই দিন আমার রাগ করাটা উচিত হয়নি। আমি বেকারই রেগে গেছিলাম। পার্টনারশিপে তেমন ছোটখাটো ঝগড়া হতেই পারে। ইটস ওকে। দেখো,
একটা খুব ভালো কাজ এসেছে, ট্যালেন্ট হান্ট রিক্রুটিং এর কাজ। ট্যালেন্ট হান্ট রিক্রুটিং? হ্যাঁ, এতে অনেক পয়সা আছে। আর শোনো, ওদের কলেজের মেয়ে চাই, ইন্টার্নস, ট্রেনিজ, তাদের কি আছে? এতে আমরা দুদিক থেকেই কমিশন পাবো। আর শোনো, আমি ওদের এটাই বলেছি যে আমার এক ফ্রেন্ড আছে যে রিক্রুটমেন্ট কোম্পানি চালায়, আর তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমিও তাই বলো। মিথ্যে কথা বলতে তো তুমি একদম এক্সপার্ট। তাহলে কি ব্যাপারটা ডান বুঝবো? সামনে থেকে টাকা আসছে যখন, আমি না কি করে করি বলুন? আরে বাহ, ভেরি গুড, ডান, খুব ভালো। এই সুখবরে এক কাপ চা তো হোক। এক্ষুনি আনছি। দেবাশিসের বলাতে অরিন্দম কিছু ফটো তুলেছিল, যেগুলো দেবাশিস মুক্তার ঘরে লুকিয়ে দিল। তারপর দেবাশিস অরিন্দমকে প্রচুর টাকা দিয়েছিল। মুক্তা ম্যাডামের সাথে ফোনে হওয়া কথাবার্তাকে অরিন্দম কোর্টে ভুলভাবে পেশ করলো। হ্যালো, আগে মুক্তা ম্যাডাম বলছেন? হ্যাঁ বলছি, আপনি কি? আগে আমি জাস্ট ম্যারিড ওয়েডিং ইভেন্ট থেকে অরিন্দম ব্যানার্জি কথা বলছিলাম। ট্যালেন্ট হান্টার নামে ট্যালেন্ট এজেন্সি আপনি চালান না মুক্তা? মুক্তা ম্যাডাম, আপনি না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আপনি ঠিক জায়গাতেই ফোন করেছেন। হ্যাঁ বলুন। মুক্তা ম্যাডাম, ব্যাপারটা হলো যে আমার একটা প্রমোশনাল ইভেন্টের জন্য কিছু ইয়াং আর প্রেজেন্টেবল মেয়ে দরকার। কলেজ টাইপ মেয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক জায়গাতেই ফোন করেছেন। একটা কাজ করি, কালকে দেখা করে ডিটেলে কথা বলে নিন। আপনাকে টাইম আর প্লেস আমি এসএমএস করে দিচ্ছি, চলবে? ওকে, বাই বাই, সি ইউ। এই হলো টাপুর। আগে হ্যালো। একদম আমার মেয়ের মতো। অ্যাকচুয়ালি ও একটু নার্ভাস, কেননা আগে কখনো কাজ করেনি তো তাই। আরে মুক্তা ম্যাডাম, আপনি একদমই চিন্তা করবেন না। টাপুরের আমাদের সঙ্গে কাজ করতে খুবই ভালো লাগবে। অ্যাকচুয়ালি আপনি টাপুরকে আজ রাতেই আমাদের কাছে পাঠিয়ে দিন। আসলে কি বলুন তো, আজকে রাত্রে একটা সেরিমনি আছে। ঠিক আছে। আর ওর স্যালারি? স্যালারি যেটা হলো টেম্পোরারি স্যালারি, প্রথমে 5,000 টাকা মান্থলি, টেম্পোরারি 3 মাসের জন্য। তারপরে ও যখন পুরো কাজটা শিখে যাবে তখন পার মান্থ 15,000। ওকে, হ্যাঁ ঠিক আছে। ভেরি গুড, মাই লর্ড, ভেরি গুড। ভিডিওর অথেন্টিসিটি এই জন্য প্রমাণিত হলো কারণ ওনাদের দেখা হবার রিপোর্টিং ওখান থেকে শুরু করা হয়েছে যখন অরিন্দম মুক্তা ম্যাডামকে টাপুরের স্যালারি 5,000 টাকা অ্যাডভান্স করেছিল। এই নিন অ্যাডভান্স। থ্যাংক ইউ। ওয়েলকাম, ওয়েলকাম। আচ্ছা দেখুন মুক্তা ম্যাডাম, দেখুন আমার সঙ্গে আপনার এটা প্রথম ডিলিং, তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তো? মানে টাপুর পারবে তো? আরে আপনি এটা কি বলছেন? এটা আপনার জন্য প্রথম ডিল হবে, আমার জন্য না স্যার। দেখুন, ওর গ্যারান্টি আমার, ওর থেকে আপনি কোনো কমপ্লেন পাবেন না। শিল ডু গুড জব স্যার। আর একটা কথা, ওকে 1টা বাজার আগে একটু ছেড়ে দেবেন, কেননা আমায় ওদের ফ্যামিলিদেরও জবাব দিতে হয় না। ডোন্ট ওয়ারি মুক্তা ম্যাডাম, চলে আসবে। হ্যাঁ, নো প্রবলেম, শি That's উইল বি great. দেয়ার। থ্যাংক ইউ হ্যাঁ, সো okay. মাচ। এখন এই গ্লিসারিনটা নাও, চোখের মধ্যে দাও আর রেডি হয়ে যাও। হ্যাঁ, আর যা যা তোমাকে বলেছি মনে আছে তো? রোলিং অ্যাকশন। আমি নিজের ইচ্ছে এসব করি না। মুক্তা সেন আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আমি তো শুধু মুক্তা সেনের স্টুডেন্ট। আর এই চক্রান্ত করেছিল দেবাশিস অরিন্দমের সাথে মিলে। দুজনে একসাথে মিলে টাপুরের সাহায্যে আমার ক্লায়েন্টকে ফ্রেম করে সেক্স র্যাকেটে। গুরু শিষ্য পরম্পরাকে তছনছ করে দিয়েছে মিলর্ড। কিন্তু যদি সত্যি কিছু তছনছ হয়ে থাকে তো তছনছ হয়েছে সাংবাদিকতা মাইলর্ড। নিজের চ্যানেলকে লাইমলাইটে আনার চেষ্টায় একটা ঘৃণ্য মিথ্যা স্টিং অপারেশন করা হয়েছে মাইলর্ড। মিলর্ড, চ্যানেলেরও উচিত ছিল যে তারা তাদের সাংবাদিক দ্বারা পাঠানো এই স্টিং অপারেশনের সিডিটা পরীক্ষা করুন। আমার কোর্টের কাছে এটাই আবেদন যে আমার ক্লায়েন্টের ওপর চাপানো সব দোষ খারিজ করা হোক আর আসল দোষীকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক মাইলর্ড। আদালত দেবাশিস, অরিন্দম আর টাপুরকে আইপিসি সেকশন 182, 501, 34 আর 120 ধারা অনুযায়ী সাজা দিলেন, যাতে দেবাশিসকে কারোর রেপুটেশন খারাপ করার অভিযোগে 3 বছরের সাজা দেওয়া হলো।
টিভি রিপোর্টার অরিন্দমকে চক্রান্ত করার অভিযোগে 3 বছরের শাস্তি দেওয়া হলো। একই সাথে টাপুরকে এই চক্রান্তে মিলিত থাকার অভিযোগে 1 বছরের শাস্তি দেওয়া হলো। আর মুক্তাকে ক্লিন চিট দিয়ে সসম্মানে মুক্তি দেওয়া হলো। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আলসি। কনগ্রাটস। থ্যাংক ইউ। অনেক বাজে বাজে কথা বলেছি আমি আপনার ব্যাপারে। আই এম সরি। আমি জানি আমি তোমাকে খুব হার্ট করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও মা। মুক্তা, এদের সবার হয়ে আমি তোমাকে থ্যাঙ্কস বলছি। তুমি আবার আমাদের কলেজে জয়েন করেছো অ্যান্ড আই এম সরি মুক্তা, এই পুরো ফেজে আমরা তোমার পাশে থাকিনি, বাট আই এম ভেরি প্রাউড তুমি আবার আমাদের কলেজে জয়েন করেছো। থ্যাংক ইউ ম্যাম। আমার ম্যাথসের ক্লাস, আমার বাচ্চারা আমার অপেক্ষা করছে।